কথায় বুলি জেনে কান্নায় ভেঙে পড়ে সকলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নির জ্ঞান ফিরতেই অগ্নি অভিমান করে বসে কথার ওপর। তখন কথা বলে, পাচক মশাই, আমি আপনাকে বারবার জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তখন অগ্নি বলে, জানাতে চেয়েছিলিস? তাহলে আমি যখন বারবার জিজ্ঞেস করতাম তোর ব্যবহার দেখে তখন মিথ্যে কেন বলতিস? আর আজও হয়তো জানতে পারতাম না, আমি যদি মৃত্যুর মুখে না যেতাম। এইসব শুনে কথা অগ্নির মুখ চেপে ধরে বলে, পাচক মশাই, এরকমভাবে বলবেন না। আপনার কথা আপনার কিছু হতে দেবে না। আপনার যতই বড় বিপদ আসুক না কেন, আপনার কথা আপনাকে বাঁচাবেই পাচক মশাই। তৎক্ষণাৎ জুনিরা সকলে এসে উপস্থিত হয় অগ্নির কেবিনে এবং কথাকে অগ্নির মুখে হাত দিতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, সবাই চুপ করে দাঁড়িয়ে কথার বলা কথাগুলো শুনতে থাকে আর বুঝতে পারে কথাই আসলে বুলি। কিন্তু সকলে যখন কথার সামনে যেয়ে কথা বলে ডাকে, তখন কথা আবারও বুলির মতো কথা বলতে শুরু করে। তখন অগ্নি সবটা জানাতে বললে কথা বলে, হ্যাঁ, আমি তোমাদের কথা, সেদিন আমি মারা যাইনি। বোম ব্লাস্টে আমি পাশের পুকুরে পড়ে যাই। তারপর একটা পুকুরে ভাসতে ভাসতে পুকুরের ধারে একটা জঙ্গলে পৌঁছাই। তখন জঙ্গলের লোকেরা আমার দেখাশোনা করে সুস্থ করে তোলে। আর তারপরে যখন এখানে আসি তখন বিষফুলের সম্পর্কে জানতে পারি। আর জানতে পারি বিষফুলে সব থেকে বড় বিপদ পাচক মশাই। তাই থানায় যেয়ে সবটা জানাতেই অফিসাররা কোনো পদক্ষেপ নেয় না। তখনই পূর্বা মানে রানীর সাথে দেখা হয়। পূর্বা পুলিশ অফিসার, আর পূর্বা স্যারের কথায় আপনাকে বাঁচাতে ছদ্মবেশ নিয়েছিলাম, তবে এখনও আমাকে বুলি সেজেই থাকতে হবে যতদিন না অপরাধীরা ধরা পড়ে। আর তোমরাও আমাকে বুলি বলেই চিনবে, না হলে পাচক মশাইকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারবো না। অপরাধী আবারও পাচক মশাইকে মারার চেষ্টা করবেই, আমি নিশ্চিত। তাই তোমরা একটু সাহায্য করো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।